আজকে আমি বানিয়ে দেখাবো ক্যারামেল পুডিং। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। ক্যারামেলটা বানিয়ে নেব। কড়াইতে দিয়ে দিলাম হাফ বাটি চিনি, অল্প আছে ক্যারামেলটা বানিয়ে নেব। ক্যারামেলটা খুব বেশি কালো করে বানানো যাবে না, তাহলে তিতো হয়ে যাবে। পুডিংটা খেতে একেবারেই ভালো লাগবে না। লালচে করে ক্যারামেলটা বানিয়ে নিতে হবে। ক্যারামেলের কালারটা হালকা লালচে এলেই আঁচটা কিন্তু একেবারেই লোতে করে দিতে হবে, না হলে পুড়ে যেতে পারে। ক্যারামেলের কালারটা ঠিক এইভাবে লালচে হয়ে গেলেই নামিয়ে নিতে হবে। ক্যারামেল আমার রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। যেই পাত্রে আমি পুডিং বসাবো সেই পাত্রে ক্যারামেলটা আমি ঢেলে নেব। গরম থাকতেই ক্যারামেলটা ঢেলে নিতে হবে, না হলে বসে যাবে। পাত্রের মধ্যে খুব ভালো করে ক্যারামেলটা বিছিয়ে নিতে হবে। এইভাবে ঘুরিয়ে ভালো করে বিছিয়ে নেব। 2 মিনিট রেখে দেব, খুব ভালোভাবে ক্যারামেলটা সেট হয়ে যাবে। এখানে আমি উষ্ণ গরম জল নিয়েছি, 2 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি। ভালো করে গুলিয়ে নেব। খুব ভালো করে গুলিয়ে নিতে হবে, কোনোভাবে ডেলা থেকে গেলে হবে না। দিয়ে দেব 1.5 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে পুডিংটা খুব ভালোভাবে জমে যায়। দুধের সাথে কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি 2টো ডিম নিয়েছি। আমি এখানে অল্প পুডিং বানাচ্ছি, তাই 2টো ডিম নিয়েছি। আপনারা পরিমাণটা বাড়িয়েও নিতে পারেন। ডিম দুটো আমি ভালো করে ফেটিয়ে নেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব 5 থেকে 6 চামচ চিনি। মিষ্টিটা আপনারা পছন্দ মতো দেবেন। খুব ভালো করে চিনিটা গলিয়ে নিতে হবে ডিমের সাথে। দিয়ে দেব ফ্লেভারের জন্য এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। চিনিটা ডিমের সাথে খুব ভালো করে মিশে গেছে। দুধের সাথে ডিমের মিশ্রণটা আমি মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব অল্প একটু বেকিং পাউডার। বেকিং পাউডার আপনারা দিতেও পারেন, হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে দেওয়ার কোনো দরকার নেই। বেকিং পাউডার ছাড়াও পুডিং খুব ভালো হয়। ক্যারামেল দিয়ে যে পাত্রটা আমি রেডি করে রেখেছিলাম খুব ভালোভাবে সেট হয়ে গেছে। দুধ আর ডিমের মিশ্রণটা আমি দিয়ে দেব। এরপর আমি পুডিংটা ভাপিয়ে নেব। কড়াইতে দিয়ে দিয়েছি জল। জলের উপর আমি একটা গ্যাসের স্ট্যান্ড বসিয়ে দিলাম। ওর ওপরেই আমি পুডিংয়ের পাত্রটা বসিয়ে দেব। ঢাকনা দিয়ে 20 মিনিট ভাপিয়ে নেব মিডিয়াম আঁচে। 20 মিনিট পরে আমি নামিয়ে নেব। নামিয়ে 30 মিনিট আমি ঠান্ডা করে নেব। দেখুন আমি একটা কাঠি দিয়ে দেখে নিচ্ছি, খুব ভালোভাবে ভাপানো হয়ে গেছে। 30 মিনিট ঠান্ডা করার পরে আমি প্লেটে নিয়ে নিয়েছি। আমি আপনাদের কেটে দেখাচ্ছি। দেখুন পুডিংটা কত ভালোভাবে জমে গেছে। ফ্রিজে রেখে খাবেন, আরও সুন্দর লাগবে খেতে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে আমার পাশে থাকবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য।
দেখুন পুডিংয়ের কালারটাও কত সুন্দর হয়েছে।